সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেছে ঐক্যমত কমিশন। নির্বাচন বানচালের চেষ্টায় জনগণ মেনে নেবে না বললেন জয়নুল আবেদিন ফারুক। বিপুল সংখ্যক আসামির জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একদিনের ব্যবধানে দেশের বাজারে কমল সোনার দাম। নারী বিদ্বেষী মন্তব্য করে তুমুল বিতর্কে সালমান খান। গাজা যুদ্ধ এখনো শেষ হয়নি বললেন ইসরায়েলি সেনাপ্রধান। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা, বেড়েছে বাতাসের গতিবেগ। 2026 সালে বিশ্বকাপে খেলতে চান লিওনেল মেসি। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা। সুপারিশগুলোর মধ্যে ঐক্যমত কমিশন জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না। তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে জামাতকে। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে ৩ বিচারপতির বেঞ্চ থেকে বিপুল সংখ্যক আসামি জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি জাকির হোসেন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম। ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা ও যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এর রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একদিনের ব্যবধানে দেশের সোনার দাম ভরিতে আরও ৩,৫০০ টাকা কমেছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,০৪,২৮৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস গতকাল সোমবার সোনার দাম কমানোর এই ঘোষণা দেন। বিগ বস প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে নারী বিদ্বেষী মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন বলিউড ভাইজান সালমান খান। চলতি মৌসুমে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শক মহলের বিরাগভাজন হয়েছেন তিনি। বিগ বসের ১৯তম মৌসুম বেশ জমে উঠলেও অন্যান্য আসরের মতো এবার সালমান খানের পক্ষে নেই দর্শক মহল। গাজা যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। সোমবার রাজধানী জেরুজালেমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না। ভ্লাদিমির পুতিন যদি ব্রাসেলসে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন। সোমবার বেলজিয়ামের দৈনিক ডি মর্গেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। এ সময় ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব সময় ন্যাটো মিত্রদের পাশে থাকবে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা। এটি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্থা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা ধমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে চান কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি। গতকাল যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই, আর যদি থাকি তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।